কথা বলছেন না বেশি, এত কথা হয়ে যাচ্ছে, আসল কথাগুলো তো মিস হয়ে যাবে আমার। দেখুন, আমি অনেক দূর থেকে এসেছি, আপনারা নিশ্চিতভাবে জানেন। প্রথম কথা, যাদের গঙ্গা ভাঙনে, পদ্মা ভাঙনে, পদ্মা গর্ভে যাদের বাড়ি চলে গিয়েছে, পুনর্বাসনের ব্যবস্থা যতক্ষণ না সরকার করছে, আমি আপনাদের সাথে আমরা খোঁজ নিয়েছিলাম। মালদাতে বৈষ্ণব নগর আছে না, বৈষ্ণব নগর, তো ওখানে পাট্টা দেওয়ার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ হয়েছে। এখানে যদি ওই রকম বৈষম্যমূলক আচরণ হয়, কিন্তু ছেড়ে কথা আমরা বলবো না, কিছুতে বলবো না, একদম ছাড়বো না। যাদের বাড়ি গিয়েছে এবং পদ্মা গর্ভে, তাদের বাড়ির ব্যবস্থা করতে হবে, এটা সরকারকে দায়িত্ব নিতে হবে। আজ থেকে 10 বছর 20 বছর ধরে আমরা যাচ্ছি, অনেকে তারা বেশি যাচ্ছে, পাড়ে এসে কেউ আছড়ে পড়ছে, কিন্তু পাড় ভেঙে ভিতরে আর পৌঁছাচ্ছে কেন? পৌঁছায়নি। জেলা পরিষদ, সরকার এটা আইন অব্দি চ্যালেঞ্জের জায়গায় না গিয়ে আইনের চর না খেয়ে মানে তাদের ব্যর্থতা স্বীকার করে সরকার এর মধ্যে লিস্ট তৈরি করুন যে আপনাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে সেটা রাখুন। যদি সোজা আগুলে ঘি না উঠলে কি করতে হয় ভাই? আইনি লড়াই শুধু হবে না, শুধু আইনি লড়াই করে ছেড়ে দেবো না, এটা মাথায় রাখবেন। প্রয়োজন এখানের ওই যেই মেয়েটি এবারে মাধ্যমিক দিয়েছে, যেই বাচ্চাটি ক্লাস 4-এ পড়ে, আর আমার এক বিশেষভাবে সক্ষম দেখে আন্তর্জাতিক নদী, ইন্টারন্যাশনাল রিভার, এটা এই পদ্মাটা হচ্ছে আন্তর্জাতিক নদী। এই আন্তর্জাতিক নদীর যে শুধু ওই তো খুব স্লোগান দিচ্ছিল তারা, মানে আমি এখানে পলিটিক্স করতে আসিনি, কিন্তু দুঃখের সাথে বলছি যে হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শুনিয়েছে, আমাদের ঘোষ বাবুদের বাড়িটাও কিন্তু চলে যাচ্ছে। শুভেন্দু বাবু অন্তত ঘোষ ভাইয়ের পাশে দাঁড়ান, আমার ঘোষ বাবুর পাশের জন্য আমি লড়াই করবো। কলকাতা হাইকোর্ট গর্বে আমাদের বাড়ি চলে যাচ্ছে, গঙ্গার গর্বে, আর উনি কলকাতায় বসে আমাদের মধ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। আমাকে বললো যখন আমি স্কুলে গিয়েছি, আমার এক ভাই বলছিলেন, এখানে আছে নিশ্চিত হবে, ওই যে উদ্ধারে কাঁধে কাঁধ মিলিয়েছে, এই সম্প্রীতির বাংলাকে নষ্ট করার চেষ্টা করছে এই শুভেন্দু অধিকারীরা। ওদেরকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। এখানে বাংলায় সাথে সাথে রাজ্য ল্যান্ড জমি